এসএসসি ভবনের সামনে অনশনে চাকরিহারা শিক্ষকরা, লাঠির পাল্টা পুলিশকে গোলাপ দিচ্ছেন চাকরিহারারা। একেবারে সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। আপনাদের জানিয়ে রাখি, আমরা দেখেছিলাম গত পরশু থেকেই কিন্তু এসএসসি ভবনের সামনে বিক্ষোভ অবস্থান জারি রেখেছিলেন চাকরিহারারা এবং গতকাল থেকেই তারা অনশনে বসেছেন। এসএসসি ভবনের সামনে অনশনে বসেছেন চাকরিহারারা। লাঠির পাল্টা পুলিশকে গোলাপ দিচ্ছেন চাকরিহারা শিক্ষকরা, দেখতে পাচ্ছেন সেই ছবি। এখনো পর্যন্ত অনশনে রয়েছেন চাকরিহারাদের একাংশ। আপনাদের জানিয়ে রাখি, আমরা দেখেছিলাম কসবায় যে ঘটনা ঘটেছিল পুলিশের লাঠি চার্জের বিরুদ্ধে, সেই ঘটনার প্রতিবাদেই কিন্তু তারা প্রথমে অবস্থান বিক্ষোভ করা শুরু করেন এবং তারপরে অনশন করতে শুরু করেন তারা এসএসসি ভবনের সামনে। এবং একই সঙ্গে তাদের একাধিক দাবি রয়েছে। যোগ্য এবং অযোগ্য শিক্ষকদের যে বাছাই প্রক্রিয়া, সেই বাছাই প্রক্রিয়া করতে হবে। আরও একাধিক দাবি রয়েছে চাকরিহারা শিক্ষকদের এবং এখনো পর্যন্ত অনশনে রয়েছেন চাকরিহারা শিক্ষকদের একাংশ। এসএসসি ভবনের সামনে অনশন করছেন তারা। লাঠির পাল্টা পুলিশকে গোলাপ দিচ্ছেন চাকরিহারারা। একেবারে সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছে কিভাবে চাকরিহারা শিক্ষকরা তারা গোলাপ তুলে দিচ্ছেন পুলিশ আধিকারিকদের হাতে। আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে এসএসসি ভবনের সামনে থেকে রয়েছেন প্রতিনিধি শাকিল মুস্তাক। শাকিল, এখনো পর্যন্ত অনশন চালাচ্ছেন চাকরিহারা শিক্ষকদের একাংশ। আজ কি বলছেন তারা, কি বক্তব্য তাদের? দেখো, প্রায় 26,000 চাকরি কিন্তু বাতিল করেছে সুপ্রিম কোর্ট। সে হাইকোর্টের নির্দেশে কিন্তু সিবিআই তদন্ত হয়েছিল এবং সিবিআই তদন্ত পর হাইকোর্ট কিন্তু সেই চাকরি বাতিল করে। তারপরে কিন্তু সুপ্রিম কোর্টে আবেদন করা হয়েছিল। তারপর থেকেই বেশ কিছু শুনানির পরে কিন্তু বেশ কয়েকদিন আগে কিন্তু এই চাকরি বাতিল হয়, প্রায় 26,000 চাকরি। এবং তারপর থেকেই কিন্তু আন্দোলন হচ্ছে এবং মূলত গত পরশু দিন থেকে এখানে এসএসসি ভবন ঘেরাও করেছিল বেশ কিছু চাকরিহারা শিক্ষাকর্মীরা। এবং আজ কিন্তু দ্বিতীয় দিন 3 জন অনশন করছেন এবং আজকে কিন্তু তারা একটা ঘোষিত কর্মসূচি রেখেছে, যেখানে প্রায় 26,000 চাকরিহারা শিক্ষাকর্মী তাদের নিয়ে কিন্তু আজকে মূলত এসএসসি ভবন ঘেরাও অভিযান করা হবে। সকাল থেকেই কিন্তু বিশাল পুলিশ বাহিনী, র্যাব, বিধাননগর পুলিশের অসংখ্য পুলিশ কিন্তু মোতায়েন করা হয়েছে এসএসসি ভবন চত্বর জুড়ে। এবং এই করুণাময়ী থেকে বেলা 12টা নাগাদ কিন্তু এই মিছিল শুরু হবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং তার আগেই কিন্তু একটা দৃশ্য দেখা গেল, যেটা হচ্ছে এই যে চাকরিহারা শিক্ষাকর্মীরা তারা এখানে আন্দোলন করছে, অবস্থান বিক্ষোভ করছেন এবং 3 জন যারা অনশন করছেন তাদের সঙ্গে নিয়ে এর আগের দিন দেখা গেছে যে কসবাই যে পুলিশের লাঠিচার্জ এবং পুলিশের লাঠি, সেই সব বিষয় নিয়েই কিন্তু মূলত তারা এই চাকরিহারা শিক্ষাকর্মীরা তারা একটি গোলাপ ফুল নিয়ে কিন্তু পুলিশদেরকে দিতে গেছিল, বিধাননগর পুলিশদেরকে। তারা কিন্তু সেই ফুল নিতে চায়নি, কিন্তু নেয়নি। তারা গোলাপ ফুল দেখে তারা কিন্তু অন্যত্র পুলিশরা সরে যায় এবং তারা কিন্তু এই যে চাকরিহারা শিক্ষাকর্মী তারা গোলাপ ফুল দিতে গেলে পুলিশ যখন নেয় না, তারা কিন্তু ফিরে এসে সংবাদকর্মীদেরকে তারা দিয়েছে। মূলত এর কিছুক্ষণ বাদেই কিন্তু এই এসএসসি ভবন জুড়ে কিন্তু ঘেরাও করা হবে এমনটাই কিন্তু শিক্ষা কর্মীরা তারা যারা চাকরি হারিয়েছে তাদের তরফ থেকে কিন্তু জানা যাচ্ছে। ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে সরাসরি এসএসসি ভবন চত্বর থেকে ছিলেন প্রতিনিধি শাকিল মুস্তাক। যে ছবি আপনাদের সামনে ইতিমধ্যেই আমরা তুলে ধরছি, এখনো পর্যন্ত কিন্তু অনশনে রয়েছেন চাকরিহারা শিক্ষকদের একাংশ এবং আজ লাঠির বদলে তারা গোলাপ ফুল তুলে দিচ্ছেন পুলিশ আধিকারিকদের হাতে। সেই ছবি দেখা গেল আজ। এসএসসি ভবনের সামনে অনশনে রয়েছেন চাকরিহারা শিক্ষকদের একাংশ। আমরা পুলিশদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করতে চাইছি। আমরা চাইছি যে আমরা সমস্ত রকম সহযোগিতা ওনাদের করব এবং কোনো রকম অপ্রীতিকর ঘটনা আমরা ঘটাতে চাইছি না। আমরা চাই ওনারাও একজন রাজ্য সরকারি কর্মচারী, আমরাও চাইছি যে ওনাদের সঙ্গে আমরা একটা সুসম্পর্ক গঠন করতে পারি। তাই ফুল দিয়ে ওনাদেরকে আমরা সম্বোধন জানাতে চাইছি।